হিজরি মাস হলো মুহররমুল হারামের মাস, বার হলো শুক্রবার, তারিখ হলো 10 তারিখ। ইয়াজিদ বাহিনীরা ইমাম আলী মকাম হুসাইনের পরিবার পরিজন যারা, আওলাদে রাসূল যারা, 72 জন মুজাহিদ যারা কারবালার প্রান্তরে এসেছিলেন, ওই কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীরা একজন একজন করে আওলাদে রাসূলদেরকে শাহাদতের পেয়ালা পান করাই দিলেন। তারিখ হলো কয় তারিখ? আরো জলবানা কয় তারিখ? তারিখ হলো 10 তারিখ। ইমাম আলী মকাম হুসাইন শাহাদতের পেয়ালা পান করে নিলেন। এইভাবে একটা দুইটা নয়, ইমাম হুসাইনের আপনার শরীরের মধ্যে প্রায় 33টা বর্ষার আঘাত লেগেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আলী মকাম হুসাইনের শরীরের মধ্যে তরবারির আঘাত ছিল 40টি। ইমাম আলী মকাম হুসাইনের শরীরের মধ্যে তীরের ছিদ্র ছিল 121টি। জোরে বলেন আল্লাহু আকবার। তীরের আঘাত কয়টা? 121টি তীরের আঘাত। ইমাম হুসাইন কারবালার ময়দানে পড়ে রইলেন। এমন সময়ের মধ্যে ইমাম হুসাইনের বোন যিনি জয়নব, সৈয়দা জয়নব মাঠের মধ্যে গেলেন। এমন সময়ের মধ্যে আপনার ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইনের শরীরের উপরে একটা একটা করে 70টা গোড়া চালাই দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা গোড়া? আরো যাব না, কয়টা গোড়া? ইমাম আলী মকাম হুসাইনের শের মুবারক আলাদা একেবারে মাঠের মধ্যে একটা একটা করে 72টা লাশ সেখানে পড়ে রইলেন। কোন লাশের মধ্যে কাপড় নাই, উলঙ্গ পোশাক, উলঙ্গ মাঠের মধ্যে পড়ে রইলেন। এমন সময় আপনার হুসাইনের শরীরের উপর দিয়া 70টা গোড়া চালিয়ে দিলেন। আপনার হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দৌড় মেরে হুসাইনের কাছে চলে আসলেন। আসার পরে জয়নব নিজের টুটগুলা দিয়া, নিজের মাথা দিয়া হুসাইনের বুকের মধ্যে রেখে তিনি কান্না করা আরম্ভ করলেন। আর জয়নব ডাক দিয়ে বলেন, মদিনার দিকে ফিরে জয়নব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। জোরে বলেন ইন্না লিল্লাহ। পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, ইয়াজিদিরা শেষ করে দিয়েছেন। এটা বলে বলে তিনি কান্না করা আরম্ভ করে দিলেন। তারিখ হলো সেই দিন 10 তারিখ। আপনার মাস হলো মুহররম মাস, বার হলো শুক্রবার। ওই দিন আপনার এমন অবস্থা হয়েছিল, ইমাম আলী মকাম হুসাইনের গর্দানের উপর যখন তরবারি চালাচ্ছেন, এমন সময়ের মধ্যে আকাশ বাতাসের এমন অবস্থা হয়েছিল, হুসাইন শাহাদতের পেয়ালা পান করার সাথে সাথে আপনার ওই সময়ের মধ্যে মানুষের ঘরে ঘরে যত কলস ছিল প্রত্যেকটা কলসের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তা নয়, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে আপনার ইসমাইল মক্কি রহমাতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে শামে কারবালায় আল্লামা শফি উকারবি রহমাতুল্লাহ আলাইহি ইনারা কারবালার ঘটনা লেখা আরম্ভ করলেন। ওই সময়ের মধ্যে এমন অবস্থা হয়েছিল, হুসাইনের গলায় তরবারি জ্বলে সাথে সাথে আকাশের সূর্য গ্রহণ হয়েছিল। জোরে বলেন সুবহান। আকাশে সূর্য গ্রহণ হয়েছিল সেই দিন। সেদিন শুধু তা নয়, বাইতুল মুকাদ্দাসের যত পাথরগুলা ছিল, পাথর যখন উঠানো হয়, পাথরের তলদেশ থেকে, পাথরের নিচ থেকে রক্ত প্রবাহিত হয়েছিল। ওই দিন আপনার আকাশ থেকে যত বৃষ্টি বর্ষণ হয়েছিল, আকাশ থেকে বৃষ্টি বর্ষণে কোনো পানি পড়ে নাই। সেই দিন পানির পরিবর্তে আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কঠিন অবস্থা হয়েছিল। আর এইদিকে ইয়াজিদেরা 22,000
আনন্দে মেতে উঠেছিল। রসুলের আওলাদের পরিবার যারা, তারা সুখে আপনার সেই দিন কাতর হয়ে গিয়েছিলেন। এজিদ বাহিনীরা সেদিন আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন। ইমাম আলী মকাম হুসাইনের স্যার মুবারক নিয়া, তীরের মাথায় নিয়া তারা মাঠের মধ্যে তারা আনন্দ উল্লাস করতেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের মাথায়? আরো যাব না, কিসের মাথায়? তীরের মাথায়। মাথার মধ্যে নিলেন, তীরের মাথায় হুসাইনের স্যার মোবারক যিনি নিলেন, তার নাম হলো কুলি ইবনে ইয়াজিদ। কুলি ইবনে ইয়াজিদ তীরের মাথার মধ্যে আপনার ইমাম আলী মকাম হুসাইনের স্যার মোবারক নিয়া তারা কারবালার ময়দানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ওখান থেকে তারা ইবনে সাদের নেতৃত্বে তারা আপনার কুফার শহরের দিকে রওনা দিচ্ছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।